জগৎবল্লভপুরের বড়গাছিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধান পূজা হাজরার একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হতেই লজ্জায় ১ মাস পঞ্চায়েত অফিসে আসা বন্ধ করে দেন তিনি। মঙ্গলবার দুপুরে পুলিশকে সঙ্গে নিয়ে ফের পঞ্চায়েত অফিসে এলে তাকে পুলিশের সামনেই গ্রামবাসীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই মারধরের ছবি ভাইরাল হতেই ফের পুলিশের দ্বারস্থ হয়েছে ওই মহিলা প্রধান। গত ১ মাস ধরে জগৎবল্লভপুরের বড়গাছিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান পূজা হাজরার একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। এর পাশাপাশি ভিডিওর ছবি কেটে পোস্টার তৈরি করে এলাকায় লাগানো হয়। এমনকি পঞ্চায়েত অফিসেও প্রধানের ব্যক্তিগত চরিত্র নিয়ে নানা ধরনের পোস্টার সাটানো হয়। এর জেরে পূজা হাজরা পঞ্চায়েত অফিসে আসা পুরোপুরি বন্ধ করে দেয়। এর ফলে ওই পঞ্চায়েতের কাজকর্ম কার্যত শিখেই ওঠে। প্রতিদিনই গ্রামবাসীরা রূপশ্রী প্রকল্প, বার্থ সার্টিফিকেট অথবা বাড়ির ঠিকানার প্রমাণপত্র সহ নানা কাজে পঞ্চায়েতে এলেও তাদেরকে খালি হাতে ফিরে যেতে হয়। এই নিয়ে গ্রামবাসীদের ক্ষোভের পারদ ক্রমশ চড়তে থাকে। ১ মাস বাদে মঙ্গলবার দুপুরে জগৎবল্লভপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত অফিসে আসেন পূজা। এই আমাদের বড়গাছিয়া ১ নম্বরের প্রধান, ১ নম্বর অঞ্চলের প্রধান অন্যজনের সাথে শুয়ে এসছে। এই ১ নম্বর অঞ্চলের প্রধান বড়গাছিয়া অঞ্চলের সাথে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই চরিত্রহীন প্রধান, ঠিক আছে, চরিত্রহীন প্রধান শুয়েছে। ওনার স্বামীর কোনো জাত নেই, ওনারা কোনো জাত নেই, ওনার স্বামীর কোনো জাত নেই, ওনারা কোনো জাত নেই। এই চরিত্রহীন প্রধান আছে আমাদের, এখনো লজ্জা নেই। নিম ছেঁচড়া এই প্রধান আমাদের, এটা প্রধান। এই দেখুন প্রধানের অবস্থা দেখুন। আর প্রধানের স্বামী হচ্ছে লিমুরুদে, প্রধানের স্বামী হলো লিমুরুদে। প্রধান হচ্ছে নোংরা বেহা ধর্ষণকারী। এর জন্যে আবার পঞ্চায়েতে এসছে নোংরা চোর কাটমানি ভাই এই প্রধান আমাদের। পূজা হাজরার অভিযোগ, তার পুরনো কিছু ছবি বিধায়ক সীতানাথ ঘোষ এবং অঞ্চল প্রধানের নির্দেশে ভাইরাল করে দেওয়া হয়। তারা তাকে চাপ দিয়ে নানা ধরনের বেআইনি কাজ করাতে চেয়েছিলেন। তিনি রাজি না হওয়ায় প্রধানের পদ থেকে সরানোর জন্য চক্রান্ত করা হয়। কালকে আমি পঞ্চায়েতে গেছিলাম, ভিডিওকে চিঠি করে এবং পুলিশ প্রশাসনকে চিঠি করেই আমি গেছিলাম, যাতে আমাকে পুলিশ একটু প্রোটেকশন দেন, যাতে আমি অঞ্চলে আসতে পারি। এবার হচ্ছে উপপ্রধান এবং শেখ সাবির আলী মিদ্দা, ওনারা আমাকে জাত তুলিয়ে গালিগালাজ করেন। এবং রুমা বেগম বলে একজন মহিলা আছে, রূপা, উনি আমাকে জাফর মোল্লার নির্দেশে, উপপ্রধানের এনাদের নির্দেশে আমাকে মারতে বললেন। উনিও আমাকে জাত তুলে গালিগালাজ করেন এবং আমাকে গায়ে হাত তোলেন। অতি গরিব ঘরের একটা মেয়ে এবং এখানকার বৌমা। আমি ভোটে ইলেকশনে দাঁড়িয়ে নির্বাচিত হয়ে প্রধানের আসনটাই গ্রহণ করেছিলাম। এবং ওনারা আমাকে অনেক আনলিগাল কাজ করার চেষ্টা করেন। যেমন আছে আমাদের বিধায়ক, অঞ্চল সভাপতি, উপপ্রধান এবং শেখ সাবির আলী আমাকে অনেকই আনলিগাল কাজ করাতে চান। আমি ওইসব ওনাদের কথায় আমি সাই না দিতে ওনারা আমার কিছু ব্যক্তিগত ভিডিও নিয়ে এমএলএ সাহেবের নির্দেশিতই ওনারা ভাইরাল করেন এবং এমএলএ সাহেবের নির্দেশিতই প্রত্যেকটা পঞ্চায়েতের দেয়ালেতে এবং বুথে কিছু পোস্টারগুলো ওনারা মেরে আমাকে এবং আমার দলকে কালিলিপ্ত করার চেষ্টা করছেন। কালকে আমি পঞ্চায়েতে ঢুকেছিলাম, ভিডিও হ্যাঁ পুলিশ ছিল, পুলিশ প্রোটেকশন, হ্যাঁ ওনারা কিছুই করেন। ওনারা স্বাভাবিক মানুষের মতো দাঁড়িয়েছিলেন, ওনারা কোনো প্রোটেকশন দেন। যখন আমাকে খুব মারধর করছেন তখন ওনারা আমাকে বলছেন যে ম্যাডাম আপনি এবার ছুটে পালান। এদিকে তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। তবে বড়গাছিয়া অঞ্চল প্রধান মোহাম্মদ জাফর মোল্লা তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, যে ধরনের ছবি ভাইরাল হয়েছে তাতে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে আছে, তারাই তাকে মারধর করে। তারা চাইছেন উনি পদত্যাগ করুন। প্রধান তো আজ হয়ে গেল মাসখানেক আসছে না, এই লেগে জনরোষ, মানুষ তো জনসাধারণ ক্ষেপে গেছে, এসছে মানুষ তার প্রতিবাদ দেখিয়েছে, ওনাকে চায় না, অঞ্চলে ঢুকতে দেয় না, এটাই তো আমি শুনলাম। পুরো জনরোধ, পুরো সাধারণ মানুষ আর চায় না, পুরো ওকে ঢুকতে দেবো না, এটাই বলতে চাইছে, আমি যেটা শুনলাম। কিন্তু ওনাকে তো একটা প্রধান চড় মারছে, চুল ধরে টানছে, এটা মানুষের জনরোষ, তো কিচ্ছু করার নেই। মানুষ জনরোষ, সাধারণ মানুষ মারছে,
প্রধান বলছে সীতানাথ দা এমএলএ এটা করাচ্ছে। না না, এটা তো ভুল কথা। সীতানাথ কোথায় করেছে? ওটা বলছে প্রধান। এটা কে বলেছে সীতানাথ করে দিচ্ছে? প্রধান বলছে সীতানাথ করেছে। প্রধান তাহলে জানে প্রধান কে করাচ্ছে। আর ওনার যে ছবি প্রধান সে সীতানাথ করাচ্ছে। সীতানাথ এই ফিল্ডে এসছে না, কোনোদিন কিছুতে এসছে না। সীতানাথ কিছু বলছে, এমএলএ সঠিক জায়গায় আছে। বলছে যে এমএলএই ওই ছবিটা ভাইরাল করেছে। আদৌ নয়, আদৌ না, এমএলএ করে না। এমএলএ কি করে করবে? এটা হয়? এমএলএ করতে পারে? এটা সম্ভব না। লোকজনই আমাকে মারধর করেছে। না, আদৌ নয়। জনসাধারণ মারছে, জনসাধারণ। কিচ্ছু করার নেই এখানে। আরও খেপে যাবে, পুরো উত্তলে গেছে। ওকে যতক্ষণ না ওখান থেকে সরিয়ে দিচ্ছে, দল স্টেপ নেয়। দলকে জানে যে দল কতটা স্টেপ নেয়, দেখা যাক। এটাই আমরা চালবো। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, অভিষেক ব্যানার্জির আমরা বলছে আমাদের তৃণমূল দলের ছেলেরাই আমাকে মারধর করলো। তৃণমূলের জনসাধারণ, বারবার বলছি তো, জনসাধারণ বহু লোক জড়ো হয়ে গেছে নাকি শুনলাম। রাস্তার লোক দেখছে, ভাইরাল। আমার নাম মোহাম্মদ জাফর মোল্লা, আপনি বড়গাছিয়া অঞ্চলের প্রেসিডেন্ট।